গন্ডগোল, বিধানসভায় উত্তেজনা, মুখ্যমন্ত্রী বলতে উঠতেই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। বিরোধীরা কোনো গঠনমূলক কাজ করে না, বিধানসভার অপমান করা হচ্ছে, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি, তিনি নেমে পড়েছেন একেবারে বেলে। আবির রয়েছে আমার সঙ্গে, আবির। পারাদীপ রয়েছে আমার সঙ্গে, পারাদীপ। ঠিক এই মুহূর্তে বাইরের অবস্থানে কিন্তু তুমুল হইহট্টগোল চলছে। তুমি জানো যে আগে কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত, মিনিস্টার পাল তাকে সময় কম দেওয়া হয়েছিল এবং তিনি তার মাইক অফ করে দেওয়া হয়। এরপরেই মুখ্য সচেতক বিরোধী সংসদীয় দলের শঙ্কর ঘোষ তিনি বলতে ওঠেন এবং তিনি বলেন যে শুভেন্দু অধিকারীকে যেভাবে আজকে সাসপেন্ড করা হয়েছে, যেভাবে আজকে নিলম্বিত করা হয়েছে, এটা বিধানসভার স্ট্যাটাসের সঙ্গে যায় না। কারণ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কোন একরকম বলেছেন, তিনি রুমিং অন্যরকম দিয়েছেন। তিনি মুখে বলেছিলেন হাউসের মধ্যে যে সেই দিনের জন্য তিনি নিলম্বিত, সেই দিনের জন্য। পারাদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আরো এক প্রতিনিধি আবির। আবির, এখন ঠিক কি হচ্ছে? দেখো, এই প্রথম মুখ্যমন্ত্রী তিনি এলেন বিধানসভায়। নজিরবিহীন ঘটনা, এমন ঘটনা ঘটেনি যেখানে মুখ্যমন্ত্রীকে শোরগোল থামাতে ওয়েলে নামতে হয়েছে। রত্না চ্যাটার্জি, অসীমা পাত্র, উত্তরা সিংহ রায়, লীলাবতী সাহা, মহিলা বিধায়করা, নয়না বন্দ্যোপাধ্যায় তারা নেমে আসছেন। জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস তাদেরকে আটকাচ্ছেন। অন্যদিকে হুমায়ুন কবির সহ অসিত মজুমদার সহ বাকি বিধায়করা তারা একদিকে এগিয়ে গেছেন। পাল্টা একদম কার্যত মুখোমুখি হয়ে গিয়েছেন এই মুহূর্তে ওয়েলের মধ্যে বিজেপির বনাম তৃণমূল কংগ্রেসের বিধায়করা। বিধানসভার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। বিধানসভার স্পিকার তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েছেন। আমি বারবার ধরে বলেছি যে বিধানসভার রুল বুক অনুযায়ী স্পিকার চেয়ার ছেড়ে উঠে পড়লে সবাইকে বসে যেতে হয়, কিন্তু কেউ বসে পড়ছেন না। দেখতে পাওয়া যাচ্ছে যে অরূপ বিশ্বাস এবং অপূর্ব সরকার তারা বিভিন্ন দিকে ছুটে যাচ্ছেন। তাদের দলের যারা বিধায়করা রয়েছেন, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে, তাদেরকে নিজেদের আসনে বসানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তারা নিজেদের আসনে বসতে রাজি নয়। তারা আসন ছেড়ে এগিয়ে আসছেন। অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে শশী বাজার, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র সহ যারা বিধায়করা রয়েছেন, মহিলা বিধায়করা তৃণমূল কংগ্রেসের তারাও একদিকে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তুমুল এখানে স্লোগান চলছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। পাল্টা, অগ্নিমিত্রা পাল, শিরূপা মিত্র, চন্দনা বাউরি, শিখা চট্টোপাধ্যায় সহ বিজেপির যারা বিধায়করা রয়েছেন, মিহির গোস্বামী সহ যারা রয়েছেন, তারা পাল্টা অন্যদিকে স্লোগান দিতে শুরু করেছেন। এই মুহূর্তে কার্যত দেখতে পাওয়া যাচ্ছে যে বিধানসভার অধ্যক্ষ কার্যত নাজেহাল হয়ে পড়েছেন। তিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি বারবার ধরে রুলিং দিচ্ছেন, কিন্তু কেউ এখনো পর্যন্ত বসতে রাজি নয় কোনো পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তাকে দেখতে পাওয়া গিয়েছিল যে তিনি ওয়েলে নামেন, তিনি ওয়েলে নেবেন থামানোর চেষ্টা করেন। তিনি তার দলের বিধায়কদেরকে নিজেদের আসনে ফিরে যেতে বলেন, কিন্তু কোনো বিধায়কই ফিরে যেতে রাজি নয়। তাদের বক্তব্য, যে আচরণ, যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তার বিরুদ্ধে তাদের এই ধরনের প্রতিবাদ চলবে। বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে যারা বিজেপির যারা সিনিয়র যারা বিধায়করা রয়েছেন, তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে এবং তাদের পরিষদীয় রীতি সম্পর্কে তাদেরকে অবহিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও বিজেপি শিবির, তৃণমূল শিবির উভয় পক্ষের তরফ থেকে এই স্লোগান চলছে। তুমি জানো, কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছিলেন যে সেটা হচ্ছে যে বিজেপি চোর, মোদী চোর, তাদের সবকটা চোর, অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যে চলে যাবে। এবং কেন্দ্রীয় সরকারকে যখন তিনি এই ভাষাতে আক্রমণ করেন, তারপরেই হচ্ছে স্লোগানের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়। একদিকে বিজেপি বিধায়করা চোর চোর বলে স্লোগান দিচ্ছেন, অন্যদিকে পাল্টা তৃণমূল কংগ্রেসের বিধায়করা একযোগে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে শাসক দলের বিধায়কদের প্রায় 90% তারা যেহেতু অধিবেশন কক্ষের মধ্যে হাজির রয়েছেন, ফলে অবশ্যই সংখ্যাধিক্য দিক থেকে দেখতে গেলে তৃণমূলের এই মুহূর্তে সংখ্যা অনেক, এবং ফলে স্বাভাবিকভাবেই তারা এই স্লোগানের মধ্যে দাঁড়িয়ে পাল্টা বিজেপিকে তারা স্লোগান দিয়ে রাজনৈতিক আক্রমণ চালাচ্ছেন। এবং দুই বিধায়ক যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, ইন্দ্রনীল সেন তিনি এসে যোগ দিয়েছেন। অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, দেবাশিস কুমার এবং ইন্দ্রনীল সেন বাকিদেরকে থামানোর চেষ্টা করছেন। শশী পাজা এবং সুজিত বসু ওয়েল থেকে বাকিদেরকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু কার্যত কয়েক হাত দূরত্বের মধ্যে উভয় পক্ষের বিধায়করা কার্যত মুখোমুখি হয়ে দাঁড়িয়ে এই মুহূর্তে স্লোগান দিয়ে চলেছেন বিধানসভার অভ্যন্তরে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নজিরবিহীন ছবি। বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওয়েলে নেমে পড়েছেন পরিস্থিতি সামাল দিতে। এবং যে পরিষদীয় রীতি রয়েছে যে বিধানসভার স্পিকার তিনি যদি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, সেক্ষেত্রে সব বিধায়করা তাদের আসন গ্রহণ করবেন, কিন্তু এক্ষেত্রে দেখা গেল কেউ কোনো কথা শুনছে না, সবাই নিজেদের চেয়ার থেকে উঠে এসেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধায়কদের বলছেন শান্ত হতে, নিজেদের জায়গায় ফিরে যেতে। সোমরাজ আমাদের আরো এক প্রতিনিধি রয়েছে। সোমরাজ,
দেখো, এই মুহূর্তে কিন্তু দুপক্ষই স্লোগান এবং পাল্টা স্লোগানই করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা ওয়েলে নেমে চলে এসেছেন, বিজেপির বিধায়কদের মুখোমুখি তারা স্লোগানিং করছেন। অন্যদিকে মার্শালের নেতৃত্বে নিরাপত্তা রক্ষীরা তারা ব্যারিকেড করে রয়েছেন, কারণ দুপক্ষই যাতে কোনোভাবে হাতাহাতি বা বচসায় জড়িয়ে না পড়ে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিধানসভার ভেতরে একদিকে স্পিকার চেষ্টা করছেন দুপক্ষকে থামাতে, বিশেষ করে বিজেপি বিধায়কদের তিনি বারবারই সতর্ক করছেন, বলছেন যে তারা যাতে তাদের নির্দিষ্ট আসনে বসে পড়েন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তার আসন ছেড়ে ওয়েলে নেমে এসে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের শান্ত করার চেষ্টা করলেন এবং তাদের নিজেদের আসনে যাতে তারা বসেন সেটা তিনি বললেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যাতে উত্তেজিত তারা না হয়ে পড়ে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তার নিজের আসনে বসে রয়েছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়করা পাল্টা বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে স্লোগানিং করে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যের আচরণ তুলে বারবার তারা স্লোগানিং করে যাচ্ছেন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তারা স্লোগানিং করে যাচ্ছেন। অন্যদিকে বিজেপির বিধায়করা রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগ তুলে স্লোগানিং করে যাচ্ছেন। স্লোগানিং পাল্টা স্লোগানিং চলছেন। মাঝে মধ্যে কখনো বিজেপি বিধায়করা তারা কাগজ ছিটছেন, কাগজ এবং পাশাপাশি বিজেপি বিধায়করা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে তারা স্লোগানিং করে যাচ্ছেন এবং তারা কিন্তু বারবারই তৃণমূল কংগ্রেসের বিধায়করা যারা ওয়েলে নেমে আসছেন তাদেরকে উদ্দেশ্যে স্লোগানিং করছেন। অর্থাৎ এই মুহূর্তে বিধানসভার ভেতরে কিন্তু তুমুল উত্তেজনা রয়েছে। স্পিকার বারবারই দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘন ঘন দেখতে পাচ্ছি কখনো অরূপ বিশ্বাস, কখনো ইন্দ্রনীল সেন, কখনো ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যাতে তার নিজের বিধায়করা, দলের বিধায়করা শান্ত থাকেন। দলের বিধায়কদের বারবারই তিনি বলছেন যাতে তারা শান্ত থাকেন, কোনোভাবেই বিজেপি বিধায়কদের কাছাকাছি না চলে যান। আমরা দেখতে পাচ্ছি যে অরূপ বিশ্বাস তিনি বারবারই বিধায়কদের কাছে চলে আসেন যাতে তারা নিজের আসনে বসে থেকেই বিক্ষোভ করেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়করা স্লোগানিং করছেন, বিজেপির বিধায়করাও স্লোগানিং করছেন। কিছুক্ষণ আগেই স্পিকার শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেছেন। আমরা শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেছে সেই ছবি আমরা দেখলাম এবং শঙ্কর ঘোষকে যখন বের করা হচ্ছিল নির্দিষ্ট দরজা দিয়ে সেই সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে বিজেপির বিধায়করা শঙ্কর ঘোষকে আটকে যাতে বের করতে না পারে তার জন্য বারবার বাধা দিচ্ছিলেন। তা নিয়ে তুমুল উত্তেজনা হয় এবং শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা এবং তারপর শঙ্কর ঘোষকে বের করার পর এই মুহূর্তে বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অসুস্থ হয়ে পড়েছেন একজন শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষকে আজ সাসপেন্ড করেছেন স্পিকার। এই মুহূর্তে মার্শালের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার। মার্শাল দিয়ে শঙ্কর ঘোষকে বের করার নির্দেশ দেন। শঙ্কর ঘোষকে বের করতে বিজেপি বিধায়করা বাধা দেন। ওয়েলে নেমে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। কার্যবিবরণী ছিঁড়ে ওড়াতে থাকেন বিজেপি বিধায়করা। মার্শালদের সঙ্গে রীতিমতো বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি বেঁধে যায়। বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে মঙ্গলবারের পর আজ আবারও আলোচনা বিধানসভায়। আজ উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। নজিরবিহীনভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওয়েলে নামেন পরিস্থিতি সামাল দিতে। তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন আসুন স্পিকারকে সম্মান করি। তারপরই দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা তাদের নিজেদের আসনে বসে পড়েন। কিন্তু তৎক্ষণাৎ অগ্নিমিত্রা পাল তিনি মাইকে বলতে শুরু করেছেন যে কেন বিরোধী দলনেতা এবং শঙ্কর ঘোষ দুজনকে সাসপেন্ড করা হয়েছে। এই শব্দ শোনার সাথে সাথে আবার তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধায়করা বসে গিয়েছিলেন তারা উঠে পড়েছেন। এই মুহূর্তে স্পিকারের চেয়ারের দিকে ব্রাত্যবোধ অরূপ বিশ্বাসটা তারা চলে গিয়েছেন। অন্য বাকি বিধায়করা উঠে দাঁড়িয়ে পড়েছেন। তাদের বক্তব্য যে বিজেপি শিবিরকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে আগে চুপ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তারা চুপ করছেন তারা এখানে বসবেন না। বিজেপি শিবিরের তরফ থেকে পাল্টা স্পিকারকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তারা অধিবেশন চলছে, তারা দেবেন না এমন পরিস্থিতি হলে। এবং স্পিকারের তরফ থেকে চূড়ান্ত সতর্কতা দেওয়া হচ্ছে যদি এক্ষুনি যদি এই আন্দোলনটা বন্ধ করেন তাহলে তিনি প্রত্যেককে সাসপেন্ড করতে বাধ্য হবে, নিরাপত্তা রক্ষী দিয়ে বার করে দেওয়ার সিদ্ধান্ত নেবেন। কিন্তু বিজেপি বিধায়করা এখনো পর্যন্ত সিদ্ধান্ত মানতে রাজি নয়। দেখতে পাওয়া যাচ্ছে সেই বিজেপির যারা মহিলা নিরাপত্তা রক্ষী যারা রয়েছে ওয়েলে যারা নেমে এসেছে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন তাদেরকে সেখান থেকে বার করে দেন এবং সেই ধরনের প্রস্তুতি এই মুহূর্তে নেওয়া হচ্ছে। বাকি বিধায়কদেরকেও বার করা
করার সিদ্ধান্ত নেওয়া, সেই মুহূর্তে অগ্নিমিত্রা পাল তাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত দিলেন হচ্ছে স্পিকার। এই মুহূর্তে অগ্নিমিত্রা পালকে বার করার কথা বলে দেওয়া হয়েছে বিধানসভার তরফ থেকে। মহিলা নিরাপত্তা রক্ষীরা তারা এগিয়ে গিয়েছেন, তারা অগ্নিমিত্রা পালকে তারা বার করবেন তার এই আচরণের কারণে। এবং স্পিকার এখনো পর্যন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রয়েছে। নিয়ম অনুযায়ী বাকি বিধায়করা যারা রয়েছেন শাসক দলের তারা নিজেদের আসনে বসে রয়েছেন, কিন্তু বিজেপি বিধায়করা এখনো পর্যন্ত তারা উঠে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। বিধানসভার নিরাপত্তা রক্ষীরা বার করে দিলেন হচ্ছে অগ্নিমিত্রা পালকে এবং তার যে আচরণ সেই আচরণের কারণে রুলিংকে তাকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তিনি যে অঙ্গুলি নির্দেশ করে এই মুহূর্তে গেলেন তা নিয়ে বিধায়কদের মধ্যে একাংশের তরফ থেকে ক্ষোভ জানানো হলো।